এবার তো আশ্চর্য হয়ে গেল, হুজুর এটা কেমন কথা, কুকুরের চাইতে নিকৃষ্ট আবার মানুষ হয়? হ্যাঁ হয়। যারা বয়স্ক মানুষ আছেন আপনারা বলেন তো বলেন, জীবনে কোনদিন কি দেখেছেন কোন কুকুরটিরে, মানে মেয়ে কুকুরকে পালাক্রমে পুরুষ কুকুর পালাক্রমে ধর্ষণ করেছে এমন কোন ইতিহাস কি আপনারা দেখেছেন জীবনে? কেন? কুকুরের একটা রুচি আছে, যে ব্যক্তি আপনার ইউজ হয় তার সাথে দ্বিতীয়বার যাওয়া যায় না, তার ঘৃণা লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশে নৌকায় ফোন না দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণ চরে 4 সন্তানের জন্মকে পালাক্রমে ছাত্রলীগের যে ছেলেরা ধর্ষণ করেছিল, কুত্তাকে হার মানিয়েছে তারা। আল্লাহ পাক বলে কিছু মানুষ আছে কুকুরের চাইতে জঘন্য। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কুকুর যে বছরে বাচ্চা জন্ম দেয়, একসাথে তো দেখবেন 4টা 5টা খালি এক নতুন নিয়ে দেয়। বলেন তো এই কুকুর জীবনে কোনদিন কোন বাবার মাজারে গিয়া সন্তান চায়? আস্তে বলবেন। কিন্তু মানুষ হইয়া তুমি চাইতা, তুমি ছিলা তারা চাইতেও দামি। কুকুর তো নিকৃষ্ট প্রাণী, অবমার্গ তেমন কিছু বোঝেন না। এই কুকুর অবশ্যই বাবার দরবারে মাজারে সন্তান চায় না। তবে আশরাফুল মাখলুকাত হইয়া পীরের কাছে যখন সন্তান চাও, আমাদের বুঝতে বাকি নাই তোমার চাইতে কুত্তা 1000 গুণ ভালো। আকাশটা যত বিস্তৃত হোক না কেন, জমিনটা যত বিস্তৃত হোক না কেন, আকাশটা যত বিশাল হোক না কেন, সাতটা জমিন আসমানটা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা ঈমানওয়ালা শোন, আকাশ তোমার চাইতে বড় হতে পারে, জমিনটা তোমার চাইতে বিস্তৃত হতে পারে, টিয়া পাখির কামানটা তোমার শরীরের কালারের চাইতে বড় চমৎকার হতে পারে, কোকিলের কণ্ঠটা তোমার চাইতে বড় সুন্দর। এই বান্দা, অনেক সৃষ্টি আছে, বিশেষ কিছু গুণাবলী নিয়ে আমি আল্লাহ বানিয়েছি, যে গুণের সাথে তুমি মানুষের গুণ সামান্য পরিমাণ মিলবে না। তুমি বান্দা এতটাই ভদ্র, কিন্তু আমি আল্লাহ তাআলা বিশাল আকাশটাকে যেই নিয়ামতটা দেই নাই, ওই জমিনটা যেই নিয়ামত আমি আল্লাহ দেই নাই, আরশ কুরসি লৌহ কলম যেই নিয়ামতটা পাই নাই, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আকাশ বড় হতে পারে, জমিন বড় হতে পারে, 7 জগৎ জমিন আসমান অনেক বড় হতে পারে, কিন্তু বান্দা বড় বড় সৃষ্টিটাও তোমাকে এত সম্মান দিয়েছি, ওই সম্মান কোন সৃষ্টিকে আমি আল্লাহ দেই না। তাহলে মানুষের দাম আকাশের চাইতে কম না বেশি? জমিনের চাইতে মানুষের দাম বেশি, পাহাড়ের চাইতে মানুষের দাম বেশি, 7 জমিন আসমানের সকল সৃষ্টির চাইতে মানুষের দাম বেশি, কিন্তু মানুষের সম্মান যে সবচাইতে বেশি এতটুকুই সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে আবার 2টা ভাগ আছে। 1 নম্বর ভাগ হলো ঈমানওয়ালা, ঈমানদার। আরেক প্রকার মানুষ আছে বেঈমান, যাদের ঈমান নাই। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলে, বান্দা আকাশের চাইতে তোমার দামটা বেশি, জমিনের চাইতে তোমার দাম বেশি, এমনকি মানুষের দাম তো ফেরেশতাদের চাইতে বেশি। আল্লাহ পাক বলে, এর বান্দা যেই সম্মান তোমাকে আমি দিলাম, তুমি আকাশ জমিন 7 জমিন আসমান এমনকি ফেরেশতার চাইতে
তোমার দাম বাড়াইলাম, কাবা শরীফের চাইতে ইমানদার তোমার দাম বাড়াইলাম। কিন্তু রে বান্দা শোনো, এই সম্মানটা ততক্ষণ থাকবে, ইমানটা যতক্ষণ থাকবে। ইমান যদি না থাকে তোমার সম্মান নাই। ইমানটা যদি বান্দা তোমার ভেতরে থাকে, তোমার সম্মানটা এত বেশি। ইমাম যাহাবি হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমানদারের সম্মান এত বেশি। একদিন ফেরেশতারা আল্লাহকে বলতেছিলেন, ও আল্লাহ, তাফসীরে বগবীতে আসছে, আল্লাহ আপনি তো মানব জাতি বানালেন, আমাদের ফেরেশতাদের তো বানালেন, কিন্তু আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আতাইতা বানি আদম দুনিয়া কুল্লাহা ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াতামাত্তাউন ওয়া ফী জামাতিন ওয়া ইয়াতাযাওয়াজুন। আল্লাহ আপনি তো মানব জাতি বানালেন, আর দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত আপনি মানুষকে দিলেন। ওয়ালাম তু'তিনা যালিক, কিন্তু আপনি ফেরেশতাদের আপনি কিছুই দিলেন না। আমাদের ফেরেশতাদের কিচ্ছু দেন নাই, সব তো দিয়ে দিয়েছেন মানুষকে। আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা দাবি আছে। কি দাবি? এই যে জান্নাত, এই যে আপনারা হাদিন লাকুল বিল মাশাআল্লাহ, এই জান্নাতটা আমাদের ফেরেশতাদের দেয়া হয়। মানুষে তো দুনিয়া দিয়েছেন, ও দুনিয়াটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাক, আমরা ভাগ বসাবো না, শুধুমাত্র আমাদেরকে আপনি জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহাতুর রিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান লাহু কুনফান ইসলামী। মানব জাতিটা দেখতে হয়তো ছোট, আর ফেরেশতা তোমাদের তো সীমারেখা নাই, এত বড় বড় ফেরেশতা আছো, কিন্তু ফেরেশতারা জানো আমার বান্দারা যত ছোট হোক না কেন, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে তোমাদের মতো স্বাভাবিক ভাবে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, তোমাদের ফেরেশতাদেরকে তো বানিয়েছি কোন শব্দ অন্তর্বেশিত হয়ে গেছ, কিন্তু ফেরেশতারা আমার বান্দার শব্দ তোমাদের বানাইলাম হক শব্দ দিয়া, আর মানব জাতিকে বানিয়েছি বড় সম্মান দিয়ে, আমার কুদরতের হাত দিয়ে। এই ফেরেশতারা শোনো, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমান ওয়ালা, আমার ঈমানদার বান্দাদেরকে যে সম্মানটা দেব, আমার ইজ্জতের কসম, ওই সম্মান মানুষের মতো সম্মান কোন ফেরেশতাকে আমি আল্লাহ জীবনে দেব না। আচ্ছা তাহলে বলেন তো, ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? এতটুকু তো বুঝলাম যে ফেরেশতাদের দাম মানুষের চাইতে কম, ঈমানদারের চাইতে ফেরেশতাদের দাম কম, ফেরেশতাদের চাইতে ঈমানদারের দাম বেশি, এটা তো বুঝলাম। আচ্ছা এবার চলো আরেকটা আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ পাক বলেন, এই মানব জাতি, ঈমানদার যতক্ষণ ছিল তোমার সম্মান ছিল কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে তোমার কেমন অবস্থা? আল্লাহ পাক বুঝায় দিয়ে আমরা দেখো, একটা কুকুরের তো দুইটা চোখ আছে, মানব জাতি তোমার তো দুইটা চোখ আছে, কিন্তু কুকুর তার নিজের চোখ দিয়া তো সিরাতে মুস্তাকিম দেখে না, কোরআনের পথটা দেখে না, মসজিদের রাস্তা দেখে না, হেদায়েতের রাস্তা দেখে না। মানুষের
তোমার সম্মান ছিল ফেরেশতাদের চাইতে বেশি। তোমার যদি চোখ দিয়া ওই সিরাতে মুস্তাকিম না দেখো, ওই চোখ দিয়া কোরআনের পথটা যদি না দেখো, তো কুকুরের চোখ থাকতেও তো দেখলো না, তোমার চোখ থাকতেও তুমি দেখলা না। তোমার যেমন উপলব্ধি একটা শক্তি আছে, কুকুরের তো উপলব্ধি শক্তি আছে। যদি না থাকতো ওরে পিটাইলেও ব্যথা পাইত না, ওরে ধমক দিলেও দৌড়াইত না। যেহেতু ধমক দিলে কুকুর দৌড়ায়, মারলে সে আঘাত করে, বোঝা গেল কুকুরের উপলব্ধি শক্তি, অন্তরের শক্তিটা আছে। এর বান্দা ও কুকুরের তো কুকুরের ভেতরে তো উপলব্ধি শক্তিটা আছে, কারণ তার মধ্যে অন্তর আছে, তোমার মধ্যে অন্তর আছে। কিন্তু রে বান্দা, কুকুরের উপলব্ধি শক্তি দিয়া সে তো সঠিক রাস্তাটা উপলব্ধি করে না, সে চেষ্টা করে না। তোমার বান্দা অন্তর দিলাম কিন্তু অন্তর দিয়ে তুমি আল্লাহর কথা দেখো না। কুকুরের তো কান আছে, কিন্তু কান দেওয়া কুকুর তো ওয়াজ শোনে না, কান দেওয়া কুকুর তো সঠিক রাস্তার কথা শোনে না, কারণে পাথরের তেলাওয়াত তো কুকুর শোনে না। তোমারও কান দেনা, তুমিও কানটা দিয়া যদি কোরআনের কথা না শোনো, এরে বান্দা আমি আল্লাহ যখন দেখবো তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তফাৎ নাই, যখন আমি দেখবো তোমার অন্তরের ভিতরে আর কুকুরের অন্তরের মধ্যে তফাৎ নাই, তোমার কানের মধ্যে আর চোখের মধ্যে আর কুকুরের কান আর চোখের মধ্যে তফাৎ নাই, তো বান্দা যখন এমন হালত তোমার আমি দেখবো, তোমার তো সম্মান দিছিলাম ফেরেশতার চাইতেও বেশি, ওই জায়গা থেকে একটা কাম দিয়া তোমার মর্যাদা বানাবো। ছিলাম তো ফেরেশতার চাইতেও দামি, কিন্তু আল্লাহর রাস্তাটা চোখ দিয়া, কান দিয়া, অন্তর দিয়া এই ঈমানের রাস্তাটা না দেখার কারণে ফেরেশতার চাইতে উপর থেকে তোমাকে একটা টান দিয়ে তোমার মর্যাদা বানাবো। তোর মধ্যে আর কুকুর শুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ভালো করে বুঝেন, ছিলাম তো ফেরেশতার চাইতে দামি, এক মুহূর্তে শুধু ঈমান না থাকায় হয়ে গেলাম কুকুর আর শুকুরের মতো। নাস্তিকরা এখন প্রশ্ন করে বসে, আরে হুজুর এটা কি কইলেন আপনি? মানুষকে আপনি কুকুরের সাথে তুলনা দিলেন, শুকরের সাথে তুলনা দিলেন, এটা কোরআন শরীফের কেমন আয়াত যে মানুষকে কুকুরের মতো বলা হয়, শুকরের মতো বলা হয়? তো দেখতেছি নাস্তিকরা হয়তো দেখতেছি হুজুর আল্লাহ তো ভদ্রতা বোঝে না। নাস্তিকদের প্রশ্ন আপনি যে আল্লাহ তো ভদ্রতা বোঝে না, ভদ্রতা বুঝলে তো আল্লাহ মানুষকে কুত্তার সাথে তুলনা দেয় না। আর মিয়া আল্লাহ তো শুধুমাত্র তুলনা দিয়েছেন, কিন্তু নাস্তিক বা বেঈমান পাপাচারীদের ভেতরে আর কুত্তার কর্মের মধ্যে তো তেমন কোনো আসলেই তফাৎ থাকে না। যদি বলেন যদি একটা প্রমাণ না, আসল তাফসীরে যাওয়ার আগে আগে শুনে না কাজ কুকুরের কাজ। আপনি আমাকে বলেন তো, মসজিদে যখন আযান দেয় কুকুর কি ওযু গোসল কইরা সুন্দর কইরা মসজিদের দিকে যায়? মানুষও তো যায় না, কথা বলেন না। বলেন তো কুকুরের খাবার পাক না নাপাক? হারাম ভাই, নাপাক, ময়লা হচ্ছে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তাদের হারাম খাবার বাদ দিয়া টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, জবরদখলের টাকা দুর্নীতি কইরা, চুরি কইরা খায়। আসতে বলি কুকুরের খাবারটা মানুষ তোমার খাবার যদি না হয় তো বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে তফাৎ নাই। আচ্ছা বলেন তো, কুকুর যে চলে, এই কুকুর কি বোরখা পইরা সুন্দর পইরা রাস্তাঘাটে বের হয় নাকি ল্যাংটা হয়ে? কুকুরও তো ল্যাংটা হয়ে বের হয়। এর মানুষ জাতির মহিলা না, তুমি তো অনেক দামি, কুকুরের তো দাম নাই, যে কারণে কুকুরের এই মূল্যহীন শরীরটাকে ঢাকার
জন্য আল্লাহ কোনো পোশাক দেন নাই, যেহেতু ওর মূল্য নাই, ওর লজ্জাস্থানেরও কোনো দাম নাই। কিন্তু নারী জাতি, তুমি তো আল্লাহর কাছে সব চাইতে দামি। তুমি যেমন দামি, তোমার লজ্জাস্থানটাও তেমন দামি। কিন্তু যদি তুমি উত্তরান্ত রাস্তাঘাটে তোমার সাথে চলো, তো বাস্তবতা দেখা যাবে কুকুর তার শরীরে থাকে না, বেহায়া নারীরাও শরীরে থাকে না। এজন্য রাস্তাঘাটে কুত্তা যেমন ধর্ষণের শিকার হয়, বেপরদা নারীও তেমন রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হয়। আল্লাহ পাক বলেন, উলাইকা কিছু মানুষ আছে তাদের অবস্থা কুকুরের মতো, কিছু মানুষ আছে তাদের হালতটা দেখতে কুকুর আর শুকুরের মধ্যে থেকে উন্নত হয় না। আচ্ছা বলেন তো, যখন আমরা আল্লাহর কথা বলি, মসজিদে যখন আযান দেয়, কুত্তায় দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, কথা না? গতকাল আমাদের ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম কোরআন দেখা এক নাস্তিক কোরআনটাকে ছিঁড়ে ফেলেছে পাহাড়। তার মনে তার মতোই আল্লাহর নামটা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন যাদের মধ্যে কুকুরের মধ্যে তফাৎ নেই। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় নির্বাচন যখন হয়, এক দলের লোক আর এক দলের উপরে হামলা করে না করে না? আস্তে বললেন কেন? এই এলাকায় যদি কোনো কুকুর যদি এই এলাকার বাসিন্দা হয়, অন্য এলাকার কুকুর যদি এই এলাকায় ঢুকে যায়, তো এই কুকুর মনে করে এলাকাটা আমার, তুই আসলি কেন? তার মানে কুকুরের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে। কুকুরের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে বলে অন্য এলাকার ভালো কুকুর এই এলাকায় আসতে এই এলাকার নোংরা কুকুর সহ্য করতে পারে না। তাহলে যেই বাংলাদেশে হুজুররা যখন রাজনীতি করে, আলেমরা যখন রাজনীতি করে, কিছু কিছু নেতারা দেখবেন হুজুরদের রাজনীতি সহ্য করতে পারে না, হুজুরদের বিরোধিতা শুরু করে দেয়। বোঝা গেল ক্ষমতার দ্বন্দ্ব কুত্তার মধ্যে যেমন আছে, রাজনৈতিক নেতাদের মধ্যেও আছে। হিংসাত্মক মনোভাব খুনি রাজনীতিবিদরা, কুত্তার মধ্যে আসলে কোনো তফাৎ নাই। আকারটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কামিন ভরা, টাটকা একটা যৌবন। এই সমাজের ভিড়ে আছে, এই সমাজের ভিড়ে আছে আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলবে বাঁচাত হতে যাই সবাই, হাইরে সাথে দুনিয়ায় মানুষ পাওয়ায়। মানুষ দেখতে চলবে অবস্থানে যাই সবাই, সত্য কথা বলে যায় মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ হলো কুকুরের মতো, শুকরের মতো। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে তাই নয়, কিছু মানুষ কুকুরের মতো, বাহুম আদৌ আরো নিকৃষ্ট মানুষ আছে। এবার তো আশ্চর্য হয়ে গেল, হুজুর এটা কেমন কথা? কুকুরের চাইতে নিকৃষ্ট আবার মানুষ হয়? যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা বলেন তো বলেন, জীবনে কোনদিন কি দেখেছেন কোন কুকুরকে, মানে মেয়ে কুকুরকে পালাক্রমে পুরুষ কুকুর পালাক্রমে ধর্ষণ করেছে? এমন কোন ইতিহাস কি আপনারা দেখেছেন জীবনে? কেন? কুকুরের একটা রুচি আছে, যে ব্যক্তি আপনার ইউজ হয় তার সাথে দ্বিতীয়বার যাওয়া যায় না, তার ঘৃণা লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশে নৌকায় ফোকলা দেওয়ার অপরাধে নোয়াখালীর সুগন্ধ চরে 4 সন্তানের জন্মকে পালাক্রমে ছাত্রলীগের যে ছেলেরা ধর্ষণ করেছিল, কুত্তাকে হার মানিয়েছে তারা। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ যে কুকুরের চাইতে জঘন্য।
আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কুকুর যে বছরে বাচ্চা জন্ম দেয়, একসাথে তো দেখবেন 4টা-5টা খালি এক নতুন নিয়ে দেয়। বলেন তো, এই কুকুর জীবনে কোনোদিন কোন বাবার মাজারে গিয়া সন্তান চায়? আসতে বলবেন মানুষ হইয়া তুমি চাইতা, তুমি ছিলাম তারা চাইতেও দামি। কুকুর তো নিকৃষ্ট প্রাণী, অবনাথ তেমন কিছু বোঝেন না। এই কুকুর অবশ্যই বাবার দরবারে মাজারে সন্তান চায় না। তবে আশাপুর মাতৃকা পীরের কাছে যখন সন্তান চাও, আমাদের বুঝতে পারি নাই তোমার চাইতে কুত্তা হাজার গুণ ভালো। এটা তো দুনিয়ার একটা উদাহরণ দিলাম যে কিছু মানুষের হামান কুকুরের মতো, শুকরের মতো। এবার শোনেন আখেরাতে কি বলে। নাস্তিক কাছে কয় যে আল্লাহ এটা ভদ্রতার পরিচয় দিলেন যে কিছু মানুষকে আল্লাহ কুকুরের সাথে তুলনা দিলেন। আরে মিয়া, এটা তো শুধু আল্লাহ বলেছেন মাত্র। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বেঈমান সত্যিকার অর্থে কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে, পশু পাখি হতে চাইবে। প্রমাণ তাফসীরে কুরতুবীটা খোলেন, উমদাতুল কারীটা খোলেন। কিয়ামতের ময়দানে হযরত মুকাতিল বলেন ইয়াসমাউল্লাহুল ওয়াহুশ ওয়াল হাওয়াম ওয়াদ-দাওয়াব ওয়াত-তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে কিয়ামতে হাজির করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন, আমি বলি না যে আপনি সারা তাহাজ্জুদ পড়েন, এটা আমার দরকার নাই বলা। সারাদিন কোরআন শরীফ পড়েন, এটা আমি আপনার কাছে চাপায় দেব না। কিন্তু শুধু একটা জায়গা আপনার কাছে অনুরোধ রেখে যাব, খবরদার কোনোভাবেই যেন ভেতর থেকে আপনার আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। কোনোভাবেই যেন হিজবুত তাওহীদের সাথে ঈমানটা কেড়ে না নেয়। কাদিয়ানীরা এসে যদি ঈমানটা কেড়ে না নেয়, শিয়ারা এসে যেন ঈমানটা কেড়ে না নেয়। ক্ষমতার মসনদে যাবার লোভে বোঝাই গিয়া যেন ঈমানটা বরবাদ না করা হয়। আমাদের সমাজে এখন ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য মন্দিরে মন্দিরে যায় কিছু ইসলামিক নামধারী গিয়া ঘোষণা দেয় যে মুহাম্মদ আর কৃষ্ণ সত্যের মূর্ত প্রতীক ছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। মুহাম্মদ যেমন সত্যের মূর্ত প্রতীক, সত্য প্রতিষ্ঠায়, কৃষ্ণ বিষ্ণু তারাও সত্য প্রতিষ্ঠার মূর্ত প্রতীক। আমি বললাম কালকে আমাকে তার এলাকা থেকে একজন ফোন দিয়েছে, আমাকে বলেন উনি তো এটা বলে নাই, কি বলেছে? উনি বলেছে হিন্দুদের কাছে তিনি সত্যের মূর্ত প্রতীক, মুসলমানদের কাছে তিনি সত্যের মূর্ত প্রতীক মুহাম্মদ। আমি বললাম কৃষ্ণ আর বিষ্ণু যদি সত্যের মূর্ত প্রতীক হয়, তো তাহলে বোঝা গেল কৃষ্ণ এবং বিষ্ণুর ধর্ম মতবাদ ওটাও সত্য। তাহলে হিন্দুদের মুসলমান হওয়ার তো দরকার নেই। এরা এগুলোকে জায়েজ করার জন্য ব্যাখ্যাও দিচ্ছে। শুনে রাখবেন, রাসূলুল্লাহকে একবার বেঈমানরা এসে বলেছিল, মুহাম্মদ আপনি যদি আমাদের মূর্তির কাছে একটু যান এবং একটু যদি মাথা ঝুঁকান, তাহলে আমরা দলে বললে আপনার কালেমা পড়ে মুসলমান হব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সম্মতি হয়েছিলেন যে না, যদি আমি সেখানে যাই, আমি তো সেজদা দিব আল্লাহকে, কিন্তু ওরা দেখবে যে মূর্তির সামনে সেজদা দিচ্ছে, কিন্তু ওরা মনে মনে থাকবে তো আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। এটা যদি হয় অসুবিধা কি, যদি এত দূর লোক মুসলমান হয়ে যায়? আল্লাহ বলেন খবরদার নবী, লা তারাকান, মাথা ঝুঁকায় না। যদি মূর্তির সামনে আপনি মাথা ঝুঁকান, আমি আপনাকে ডাবল শাস্তি প্রদান করব। আজকে নিজেরা বিরাট বড় ইসলামের প্রতিনিধি হয়ে মন্দিরে মন্দিরে যে হিন্দুত্ববাদী হিন্দুদের এতটা দুর্গম জমা, ঈমান ঈমান থাকে না। এরা আবার এসে বলবে যে আমরা ইসলামের বিরাট বড় দলের লোক। ইসলামটা ইসলামের আদলে চালাতে হবে। ক্ষমতায় দেওয়া নেওয়ার মালিককে বলে না কে? যিনি ক্ষমতায় দেওয়া নেওয়ার মালিক। আমি ভোট বেশি পাবো কি না পাবো, এটা তো আল্লাহর ব্যাপার। আপনার আমাদের ঈমান থেকে আর হিন্দু বেঈমান সরে যাওয়ার সুযোগ নেই। ভালো করে মুসলমান মেনে রাখবেন, পূজা যখন আসে মুসলমানরা পূজায় যায়,
কথা বলে পূজা যখন আসে মুসলমানরা পূজায় সেজে বুঝে পূজা উদযাপন করে। পূজা যখন আসে মুসলমান ব্যবসায়ীরা তাদেরকে অনুদান দেয়। আল্লাহ বলেন অন্যায়ের কাছে কোন গুনাহের কাছে সহযোগিতা যেন না হয়। তোর মুসলমানের টাকা খবরদার করবি মূর্তি পূজার অনুষ্ঠানে, দুর্গা পূজার অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কোন অন্যায়ের কাছে মুসলমানের 1 পয়সা ব্যয় হতে পারে না। মুসলমান সাহায্য করবে শুধুমাত্র সৎ অন্যায় পথে 1 দেওয়ার সুযোগ নাই। তো হুজুর আমার তো পাশাপাশি দোকানদারি করি, একটা ভদ্রতা আছে, আর যদি ও ভদ্রতা জানতো মূর্তির সামনে মাথা মতো করতো না। তোর যেহেতু ভদ্রতা বোঝে না, তোমার তো ভদ্রতা দেখানোর দরকার নেই। সামাজিকতা বাদ দিয়ে সামাজিকতার জন্য ইসলাম ত্যাগ করার কোন সুযোগ নাই। এক সাহাবী গেছেন এক রাষ্ট্রদূত হয়ে এক এলাকায় গেছেন। এক সাহাবী খানা খাচ্ছেন, তো খানা খাওয়ার সময় সামান্য একটু খাবার দস্তরখানের উপর পড়ে গেছে। ইসলামের নীতি হলো যে খানা যদি পড়ে যায় খানা উঠায় খাও। ওই সাহাবী খানাটা উঠায় খাচ্ছেন, পাশের থেকে একজন বলে, আরে আরে হুজুর আপনি কি করেন? কি করি মানে দেখুন আমার রাসূলের সুন্নাত পড়ে গেছে, খানা উঠিয়ে খাওয়া কিন্তু সুন্নাত। ওই লোকটা বলতেছে, হুজুর জানেন এই রাষ্ট্রে খানা পড়ে গেলে উঠায় খাওয়া এটা অভদ্রতা, এটা অসামাজিকতা, আপনি এটা করতে পারেন না, এটা করলে ইসলাম থাকে না। ওই সাহাবী বলেছেন, এই আদরু সুন্নাত হাবিবি লিহাদিল উলামা, এই নির্ভর জাহাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব। সামান্য একটা সুন্নাতের ব্যাপারে সাহাবীদের অবস্থান এত কঠিন ছিল, আপনি সামাজিকতা রক্ষা করার জন্য পূজার অনুষ্ঠানে অনুদান দাও, পূজায় তুমি হাজির হও, পূজা অনুষ্ঠানে দাওয়াত দেয় মুসলমান, তুই সেটা গেলিস, আর কুকুরের খাবারটাও হারাম, পূজার খাবারটাও হারাম, কুকুরের খাবারটাও হারাম, পূজার নাড়ুটাও হারাম, তোমার মুখটা কুত্তার মধ্যে তফাৎ থাকে না। বুঝতে শেখেন আমরা ইসলামওয়ালা ঈমানওয়ালা, আমার ঈমানের চুল পরিমাণ নষ্ট করতে পারি না বেঈমানদের খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে বেঈমানরা যখন উঠবে, হযরত মুহাম্মদ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। ওয়াইদাল উহুশ হুশিরাত, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। আপনি আমি তো মনে করি কিয়ামত শুধু বিচার আচার হবে, মানুষের আর কোনো বিচার নাই, ভুল কথা। কিয়ামত পশু পাখিকে উঠানো হবে, কুকুর শুকর গরু ছাগল হাঁস মুরগি সবাইকে কিয়ামতের দিন উঠানো হবে। ফায়াকুদা বাইনাহুম, উঠা কি করবে? এই পশু পাখিদের মধ্যে এখন একটা বিচার আচার হবে কিয়ামতের ময়দানে। একটু মনোযোগ দেন, পশু পাখির মধ্যে যখন বিচার হবে, হযরত মুকাতিল বলেন হাত্তা ইউতাসালিল জামাআতু মিনাল গনাম, ওই কিয়ামতের ময়দানে পশু পাখিদের মধ্যে যে বিচার হবে, কি বিচার? পশু পাখিদের তো নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা হিসাব আছে, জুলুমের হিসাব। ভালো করে বলছেন, জুলুম বড় মারাত্মক জিনিস। জুলুমের হিসাব পশু পাখির মধ্যে হবে। সিংওয়ালা পশুকে আমরা বলবেন তারা, আর দুর্বল রুগ্ন পশুকে আমরা বলবেন এই তুমিও দাঁড়ো। একদিকে শক্তিশালী সিংওয়ালা পশুটা হবে, আর একদিকে দুর্বল রুগ্ন পশুটা দাঁড়াবে। আল্লাহ রুগ্ন দুর্বলকে বলবেন, এই দুনিয়াতে যে তোমরা পাশাপাশি থাকতে, দেখো তো এর চিনো, আমি চিনি, আমার পাশেই থাকবে। আচ্ছা বলো তো, এই সিংওয়ালা শক্তিশালী পশুটা তোমার কয়টা গুতা মারছিল? লোকটা বলবে, পশুটা বলবে আল্লাহ মোটামুটি 300 বার মারছে। আল্লাহ বলবেন, আজকে তোমাদের নামাজের হিসাব দেব না, কারণ নামাজের মুকাল্লাফ তোমাদের বানাই নাই। হজ যাকাতের হিসাব দেব না, কারণ তোমাদের উপরে হজ যাকাতের বিধানটা চাপাই নাই। কিন্তু আমার সৃষ্টির তোমাদের মধ্যে আজকে একটা বিচার হবে, জুলুমের হিসাব। তোমার উপর কয়বার জুলুম করছে,
তুই এর উপর কয়টা জুলুম করছিলি, আমরা একবারও করি নাই। আল্লাহ বলেন তুই গড়াইলাম 300 বার তোমার সামনে। আল্লাহ বলবেন পশু আজকে তুই শক্তিশালী হয়ে যা, আর তুই শক্তিশালী, তুই আজকে মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যা। ভালো করে শোনেন, দুনিয়াতে যারা আজকে ক্ষমতা পাইয়া দুর্বল মানুষের উপর নির্যাতন করেন, বিচার পাইয়া টাকা বন্ধের দিকে বিচারটা দিয়া টাকাহীন লোকদেরকে বিচারের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন, যারা ক্ষমতার মসনদে যায় আমাদের মতো নিরীহ আলেমকে যারা কামাতে নিলেন, অতি আগামী ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও মনে রাখবেন আমরা হয়তো আপনাদের বন্দুকের নবের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, আপনাদের পিস্তলের সামনে গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। তবে আল্লাহ পাকের ক্ষমতার মসনদ পাইয়া জুলুমকে আজকে করো, কিয়ামতের ময়দানে বিচার হবে, ওই আদালতে দিল্লির কাতারে আমেরিকা করে বাঁচানো হবে না। ওখানে একটা হিসাব বাকি। আমি তো গত সরকার আমলে 2 বার কারাগারে গেছি। প্রথমবার নিয়ে তো আমার এই 2 দিন গুম করে রাখছে, কোথায় ছিলাম আমি নিজেও জানি। বের হওয়ার পরে শুনলাম যে আমি ছিলাম ডিবি কাপ জমাই। দ্বিতীয়বার নিয়ে এখন আমার ককটেল বিস্ফোরণ মামলা, বাইতুল মোকাররমের সামনে আমি নাকি ককটেল মারছি। আল্লাহর কসম আমি জীবনে ককটেল সরাসরি চুকিয়ে দিই। কারাগারে যখন গেছি, আদালতে উঠিয়ে সিএনএর কোর্টে আমাকে উঠায় এক ডিবি এসআই, তিনি আমার উপরে 10 দিনের রিমান্ড আবেদন করলেন। 3 দিনের রিমান্ড মঞ্জুর হল। রিমান্ডে যখন লোককে জিজ্ঞাসাবাদ করে তো পাশে দেখি উনি কম্পিউটারে লিখতেছে, আমার অপরাধ নামে লিখতেছে যে আমার কি অপরাধ লিখতেছে। বাইতুল মুকাররমের সামনে মামুনুল হক নির্দেশ দিচ্ছিল ককটেল মারা। আর মামুনুল হকের নির্দেশ শুনে জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, উনি মানুষের মাথায় ককটেল মারে। আর আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, বলে অসুস্থ হয়ে গেছে, হাত ভাঙা। আইয়ুবী সাহেব নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকি মির্জাকে সাহায্য করতেছিল ককটেল মারা। আমি মনে মনে ভাবলাম মামলাটা যিনি লিখেছেন নিশ্চয়ই তিনি যে গামলা দিয়েছে সম্ভবত গামলার মেয়াদ ছিল। মেয়াদ থাকলে এত বড় গাঁজাখুরির কথা রাখা যায় না। আমার বাচ্চা আমাকে দেখতে গেছে, আমার বাচ্চার সামনে আমাকে হাত ধরা লাগিয়ে অপরাধী বাবা হিসেবে আমার বাচ্চাদের সামনে নাম ধরানো হয়েছে। আমি ওদের চোখের পানি ছড়িয়ে আপনাকে বলেছিলাম, আল্লাহ পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন যে আমি অপরাধ করি না। তবে আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল, যখন আমরা কারাগারে কাশিমপুর হাই সিকিউরিটি আমরা 50 জন আলেম একসাথে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাফাত হোসেন আলী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হাসান, আমরা সবাই একসাথে। আমরা মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ আমরা তো মাওলানা বুজুর্গ, আমরা তো এদের সাথে শক্তি প্রয়োগে পারবো না, তবে আল্লাহ আমরা তো মাজলুম, আমাদের বাচ্চারা বাবা বাবা বলে চিন্তায় কাঁদলে ওদের মাথায় হাত রাখে একটু সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নাই। আমাদের বাবা মায়ের রাতের ঘুমটা এরা হারাম করে দিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না, কিন্তু এই জালেমকে আপনি এমন একটা বিচার করেন যে বিচারের কথায় জাতি যেন জনম জনম মনে রাখে। আলহামদুলিল্লাহ, আনন্দের সেই দোয়া আপনার ফিরে দেয় নাই। শেখ হাসিনাকে দেশ থেকে এমন ভাবে বিতাড়িত করা হয়েছে, তা মৃত্যুর পর বাংলাদেশে পাথর খাওয়া হবে। সবকিছু পারেন কি? ওদের ক্ষমতা থাকলে জুলুম করবেন না। জুলুম বড় খারাপ জিনিস। জুলুমের কারণে কি আমাদের শুকরের বিচার আছে, কুকুরের বিচার আছে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি সবার বিচার কি আমাদের জুলুমের বিচার হবে? আল্লাহ বলবেন তুই আজকে শক্তিশালী হয়ে যা, আর শক্তিশালী তুই আজকে দুর্বল হয়ে যা। এখানে একটা জিনিস মনে রাখিও, দুর্বলদেরকে কোনোদিন দুর্বল মনে করা যাবে না।
দুর্বল নাই, আসল শক্তিশালী কিন্তু আপনি দেখি না। খুব মনে করবেন, দুর্বল নয়, দুর্বল নয়, আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তি আপনি দেখি না। কেমনে? ক্ষমতাওয়ালাদের প্রতি আপনি জীবন যদি করেন, একটা থাপ্পড় দিলে সে একটা থাপ্পড় ফিরায় শেষ। কিন্তু দুর্বলের যদি থাপ্পড় দিলেন কত ফিরায় দিতে পারল না। ওরে একটা থাপ্পড় দিলে ও একটা হাত দিয়ে আপনারা থাপ্পড় ফিরায় দিতে পারল না। কিন্তু ওর দুর্বলের মজলুমের হাতটা তো আল্লাহর কাছে উঠানোর ক্ষমতা রাখে। কথা বলেন, ওই মজলুমের হাতটা যখন আল্লাহর কাছে উঠবে, আল্লাহ এমন শাস্তি তোমাকে দিবেন যে শাস্তি থেকে বাঁচানোর মতো ক্ষমতা থাকবে না। এজন্য অনেক বড় বড় নেতা রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা যায়, ওই রিক্সাওয়ালাকে ঠাক্কর দেওয়ার জন্য। কিন্তু ওরা চারি পায় না, ওরা মনে করছে আমার উপর মুসিদ, কিন্তু ওরা যে গত আপনাদের পাশের ভালুকা থানা না, ভালুকা, এখানে আগে এমপি ছিল না কে জানো, ফজলুল্লাহ কি জানো, ধরো এই ধর্ম আমাকে এখান থেকে 4 বছর আগে ভালুকা থানার সামনে 50 জন মানুষের একটা বহর দিয়ে আমার গাড়ি আটকে রাস্তায় পিকআপ দিয়ে রাতের প্রায় 1:30টার সময় আমার শরীরে আঘাত করেছিল। আমার সাথী সঙ্গীদেরকে আঘাত করে সারা রাত আমাদেরকে থানায় আটকে রাখা হয়েছিল। আমরা অপেক্ষায় ছিলাম যে একটা দিন আসবে যেদিন ধর্ম এই ভালুকাতেও থাকতে পারবে না। আপনারা তো মনে করেন দাড়িওয়ালা হুজুর খুব বিরাট বড় আল্লাহওয়ালা, রাস্তায় যে ময়দানে যারা ইসলামের রাজনীতি না করে ভিন্ন কিছুর রাজনীতি করে, দাড়িওয়ালা চুটিওয়ালা, এগুলো বেশি বদমাইশ। এগুলো কি হয়? কথা হয় বলবেন যে হুজুর, আরে এরা তো দাড়িওয়ালা নামাজি আলেমদের মহব্বত করে, ইসলাম প্রিয়, আর ইসলাম প্রিয় যদি হবে সে তো গণতন্ত্রের রাজনীতি করতে পারে না, সমাজতন্ত্রের রাজনীতি করতে পারে না, জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না। ইসলামপন্থীরা একমাত্র ইসলামের রাজনীতি করবে। তো কিয়ামতের ময়দানে সবাইকে উঠানো হবে। আল্লাহ পাক বলবেন, সিংহীন তুই শক্তিশালী হয়ে যা, আর সিংওয়ালা দুর্বল হয়ে যা। মুহূর্তের মধ্যে সিংওয়ালা দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই দুর্বল, তোমার 300টা জুলুম দুনিয়াতে করেছিল, তুমিও আজকে 300টা জুলুম তারে ফিরায় দাও। মুহূর্তের মধ্যে ফিরায় দিবে। তো সমস্ত পশুদের মধ্যে এই জুলুমের হিসাব নিকাশ যখন শেষ, তখন এবার সমস্ত পশুদেরকে আল্লাহ বলবে নাই, আনা খালাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই পশুরে, তোমাদের তো সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য। দুনিয়ায় যতদিন তোমরা ছিলে তোমরা তো খেদমত করেছো মানুষের, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের বাঁচায় আল্লাহ কি, তোমাদের আর ঠাইকা লাভ কি? যদি মানুষ জান্নাতে যায় ফেরেশতারা রেডি, জাহান্নামে গেলে ওখানেও ফেরেশতারা রেডি। তোমাদের পশু পাখি তো থাকার দরকার নাই, একটা কাজ করো, তোমরা আগে যেমন মাটি ছিল এখন আবার মাটি হয়ে যাও। গরু ছাগল হাঁস মুরগি সবাই মাটি হয়ে যাবে। এই লম্বা কথা বললাম এই আয়াত বোঝানোর জন্য যে কিছু মানুষের কুকুরের মতো হবে। এবার শুনুন মজলিসটা শাহ। এবার আল্লাহ পাক পশু পাখিরে বললেন মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে যত পশু পাখি জীবজন্তু সব মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। এরা যখন মাটি হবে, দূর থেকে বেঈমান কাফের মুশরিকরা দূর থেকে যখন তাকায় দেখবে, আমি কুকুরও তো দেখি মাটি হয়ে গেল, শুকরও তো দেখি মাটি হয়ে গেল, আর আমি মানুষ, আমার মাথার উপরে সূর্যের তাপ, আমার পায়ের নিচে গরম মাটি,
কিয়ামতের ময়দানের শাস্তিটা কিন্তু বড় ভয়ঙ্কর শাস্তি। জাহান্নামে যাওয়ার আগে হাসরের ময়দানের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি। তাফসীরে কিতাবে আসছে অনেক সময় বেঈমানরা বলেই বসতে প্রয়োজনে আমাদের বেঈমানদের জাহান্নামে দিয়ে দেন, কিন্তু হাসরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। হাসরের আযাবটা মারাত্মক। আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচান। আরেকটা হাদিসের মধ্যে আছে ইয়াখরুজুহুম মিনান নার, জাহান্নাম থেকে একটা গলা বের হবে। হাসরবাসী থেকে লক্ষ্য করে একটা গলা বের হবে। গলাটা বের হয়ে ঘোষণা দিবে মুকিম তবি তালা, আমি 3 প্রকার মানুষের জন্য এই গলাটা বের হয়েছি, তাদেরকে হাসরের ময়দান থেকে গিলে আজকে জাহান্নামে উঠলে ফেলবো। 1 নম্বর বিকুল্লে জাব্বারিন আনীর, প্রভাবশালী তাকবীর নেতাদের কাছে গিলে খাবো। ভালো করে শুনেন, নেতা হতে চান, নেতা না হয়ে যত বাঁচা যায় তত ভালো হাসরটা আসা। গলাটা বলবে অনেক ওই নেতাদেরকেই গিলে খাবো যারা দুনিয়াতে অন্যায় ভাবে আলেমদের হাতে হাত করা লাগিয়েছিল, অন্যায় ভাবে মানুষের প্রতি জুলুম করেছিল, জুলাই আন্দোলনের ছাত্রদের উপরে যারা পরিবর্তন করেছিল, আমি সেই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা ইসরায়েলের ক্ষমতা পেয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে আক্রমণ করে জুলুম করেছে। আমেরিকা ইরাকের উপরে হামলা করলো, সিরিয়ার উপরে হামলা করলো, আফগানিস্তানের উপরে হামলা করলো। এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেখানে বেঈমানদের আগ্রাসন নাই। ওই গলাটা বের হয়ে পড়বে, আজকে আমি ওই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করত, তাদেরকে গিলে খাবো। 2 নাম্বার অবিকুল্লে ওদেরকে গিলে খাবো যারা মাজারে গিয়ে সন্ধান চাইত, আল্লাহর সাথে শিরক করত, তাদেরকে গিলে খাবো যারা বাবা দরবারে গিয়ে মাজারে সিজদা দিত, আল্লাহর সাথে শিরক করত, তাদেরকে গিলে খাবো। ওই বেঈমানদের গিলে খাবো যারা ইসলাম কোরআন প্রতিষ্ঠা রাজনীতি না করে বিভিন্ন রাজনীতি করত, তারা মসজিদের রাজনীতি করত, যারা মানবরচিত সংবিধান প্রতিষ্ঠার রাজনীতি করত, আমি তাদের কাছে গিলে খাবো। ওই মানুষদেরকে গিলে খাবো যারা পাগলের কাছে গিয়ে ভাগ্যের পরিবর্তন চায়, তাদেরকেও গিলে খাবো। যারা আল্লাহর সাথে কুফর শিরক করেছিল, তাদেরকেও আমি গিলে খাবো। যদি এই হয় বাস্তবতা, তাহলে শিরকের যারা সহযোগিতা করেন, মূর্তি পূজার যারা সহযোগিতা করেন, তারাও কি আমাদের ছাড় হবে না। 3 নাম্বার গিলে খাবো তাদের ওয়াবিল মুসাফিরুন, যারা ভাস্কর্য বানাতো, মূর্তি বানাতো। রাজনীতি আসার আগে এখন তো দেখি হুজুরদের ছবিটা রাজনীতির পোস্টারে থাকে, লাগে না? যেই নেতা আর পোস্টারে নিজের ছবি দিয়া পোস্টারে করে ইলেকশন করে, তাকে ভোট দেওয়া জায়েজ নয়, তাকে ভোট দেওয়া জায়েজ নয়। আমি মিডিয়ার সামনে বলছি, আমার এই কথাটা পুরো বাংলাদেশ ছড়াও। যেই নেতা, আমরা তো দেখেছি আগের যুগে মুফতি আহমদ সাহেব রাজনীতি করে নাই, মুফতি ওয়াক্কাস সাহেব রাজনীতি করেন নাই, অসংখ্য উলামায়ে কেরাম পার্লামেন্টে গেছেন। আমার নিজের চোখে একটা দিনও আমি দেখিনি, যেহেতু আমি ওয়াক্কাস সাহেবের এলাকার লোক, একটা দিনও দেখি নাই যে মুফতি ওয়াক্কাস সাহেব নিজের ছবি দিয়ে পোস্টারিং করে ভোট কামনা করেছে। একটা ছবি আমি দেখি নাই। কি হলো আজকে মুসলমানদের, কি হলো আমাদের যে তাসবিহ যেটা সুস্পষ্ট হারাম, ছবি অঙ্কন যেটা সুস্পষ্ট হারাম, ছবি প্রিন্টিং করা যেটা সুস্পষ্ট হারাম, শুধু ভোটের খাতায় নিজের ছবি পোস্টারিং করে দিচ্ছ। হালাল হারামের বাছাই নাই, তত্ত্ব থাকে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গলা তোমাদের আলেমদের কিনে খাবে। কেউ বাঁচতে পারবে, কেউ বাঁচতে পারবে। কলম দিয়ে ছবি অঙ্কন করা যেমন হারাম, মোবাইলের ছবি তুলে ওটা যদি প্রিন্ট করে কাগজে বের করা এটা তেমন হারাম। মূর্তি বানানো যেমন হারাম, এটা ঠিক তেমন হারাম। ভাস্কর্য
ভাস্কর্য বানানো যেমন হারাম, এই ছবি অঙ্কন করে পোস্টারিং করা কেমনই হারাম। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি কষ্ট দিব তাদেরকে যারা ছবি অঙ্কন করে। সুস্পষ্ট আয়াত হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আবার দেখবেন তারা দলিলও বের করে ফেলবে, যুক্তি দিয়া দলিল দিয়া তারা যেভাবেই হোক এটাকে বৈধ করার চেষ্টা করবে। যে জিনিসটাকে হারাম করা হয়েছে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি ও যদি সেটাকে বৈধ বলে, সেটা করে বৈধ হবে না, হারাম হারাম থাকবে আজীবন। গলা কাপড় আমি 3 প্রকার মানুষকে গেলে খাবো। 1 নম্বর বিকুল্লি জব্বার মামুদ, দাম্ভিক প্রভাবশালী রাজা বাদশাদের গিলে খাও। অবিকুল্লি মুনদান ইলাহান আখর, আল্লাহর সাথে যারা শরীক করত তাদেরকেও গিলে খাও। অবিল মুসাব্বিহুন, যারা ছবি অঙ্কন করত তাদেরকেও গিলে খাও। কিয়ামতের ময়দানে জাহান্নামের হাসরের ময়দানে এতটা শক্তির ব্যবস্থা থাকবে, মানুষ কুলকিনারা খুঁজে দাঁড়াতে বলে ফেলবে আল্লাহ আমার জাহান্নামে দিয়া দেন, হাসতে আযাব থেকে বাঁচান। যে জন্য বলতেছিলাম এবার শোনেন সেই কথা। দূর থেকে বেঈমানরা যখন দেখবে কুকুর মাটি হয়ে গেছে, শুকর মাটি হয়ে গেছে, শুনতেছেন তো? মনোযোগ আছে তো? নাকি বিরক্ত হচ্ছেন আপনি? বেঈমানরা যখন দেখবে কুকুর শুকর মাটি হয়ে গেল, ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু ফি সামাতিল হিনজির। যখন বেঈমানরা একটা কুকুর শুকর মাটি হয়ে গেছে, বেঈমানরা তখন বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমি শুকর হইতাম, কুকুর হইতাম, তাহলে আজকে কিয়ামতে আমাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হতো না। ওরা যখন মাটি হয়ে গেল, আমিও মাটি হয়ে যেতাম। আরেকটা বর্ণনায় আসছে ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু ফি সুরাবাতিল বাহার। কিয়ামতে বেঈমানরা বলেই ফেলবে রব্বুল আলামিন দুনিয়ায় যদি আমি কুকুর শুকরের পশুপাখি হয়ে জন্মাইতাম, আমি যদি রাষ্ট্রপতি না হয়ে অন্তত পিপীলিকা হইতাম, আমি যদি নদীর মাছ হইতাম, আয় আল্লাহ আমি যদি একেবারে কোনো পশু পাখি হইতাম, তাহলে এই পশু পাখি যেমন মাটি হয়ে গেল আমিও মাটি হয়ে যেতাম। আমার আর জাহান্নামে যাওয়া লাগতো না, আমাকে হাসরে আযাব ভোগ করা লাগতো না। আল্লাহ যখন দেখবেন যে সে মা পশু পাখির মতো হতে চাইছে, এ কথাই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ ঈমান না থাকার কারণে তারা হবে কুকুরের মতো, শুকরের মতো। এটা দুনিয়াতেই শুধু নয়, হাসরের ময়দানে তারা কুকুর শুকর হতেই চাইবে। আল্লাহ আমাদেরকে কেন কুকুর বানাইলেন না? আমাদেরকে কেন শুকর বানাইলেন না? আল্লাহ আমাদের কেন বাঘসিংহ বানাইলেন না? মানুষকে কেন বানাইলেন না? আমার কাছে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ আপনি আমাকে প্রয়োজন কুকুর বানায় দেন, শুকর বানায় দেন। আল্লাহ যখন বাড়াবে না, তখন বেঈমানরা আবার কথা পাল্টায় বলবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা বলবে আল্লাহ কুকুরের যেমন মাটি বানাইছে, শুকরকে যেমন মাটি বানিয়েছেন, আল্লাহ বাঘসিংহকে যেমন মাটি বানায়েছেন, ও আল্লাহ আজকে কিয়ামতে আমারেও মাটি বানায় দেন। হযরত আবু হুরায়রা বলেন ওই বান্দা যখন বলবে আল্লাহ আমারে মাটি বানায় দেন, তখন কি হবে জানেন? দূর থেকে ফেরেশতারা যখন দেখবে বেঈমানরা মাটি হতে চাইছে, ফেরেশতারা তখন ওই মাটিগুলো হাতে নিবে, যেই মাটিগুলো শুকর থেকে হয়েছিল, কুকুর থেকে হয়েছিল। বুঝতেছেন তো? মানে কুকুর শুকর যে মাটি হয়েছিল না, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মধ্যে নিবে, নিয়া ওই মাটিগুলো দিয়ে এখন ফেরেশতারা বেঈমানদের মুখে এভাবে করে ছুঁড়ে মারে। আল্লাহ বলেন
কিয়ামতে কিছু মানুষের চেহারা হবে ধুলি মুড়ি, কেন? ওই যে ধুলো মারবে ওদের মুখে, ধুলি মুড়ি ধান দেবে। বেঈমানরা বললে আল্লাহ আমাদেরকে মাটি বানা দেন। হযরত আবু হুরায়রা বলেন ওই সময় মাটির জবানটা আল্লাহ খুলে দিবেন, মাটি তখন ডাইকা বলবে এর বেঈমানের দল লা ওয়ালা তামামা ফি জানিকা মাতালি। খবরদার বেঈমানরা, আমি মাটির মতো হতে চাই না। আরে আমি মাটির একটা ইজ্জত আছে, তুই মাটি হলেও তো তোর ইজ্জত নাই। কুকুর মাটি হয়েছে আফসোস নাই, শুকর মাটি হয়েছে আফসোস নাই, কারণ কুকুর শুকর অপরাধ গুনাহগার হয়ে কবরে আসে নাই। ওরা মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত চাই নাই। কিন্তু তোরা তো পাপী, তোরা তো কাফের, তোরা তো বেঈমান। তোরা যদি মাটি হবি তাহলে মাটির তো ইজ্জত থাকে না। এবার আর একটা আওয়াজ আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের দিকে যারা যাবে, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ফালাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীর। সূরা রাদের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কিয়ামতে যারা যাবে তাদের আওয়াজ হবে জাফির এবং শাহীর। এটা কি অর্থ? উম্মতুল কারীর মধ্যে হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা আওয়াজ হবে সাউতুল কুফার ফিন্নার কা সাউতুল হিমার, গাধার আওয়াজের মতো জাহান্নামীদের আওয়াজ। গাধার আওয়াজ, গাধার আওয়াজটা কেমন? আমি মোবাইল থেকে আপনাদের আওয়াজটা শোনাই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটু শোনেন তো গাধার আওয়াজটা কেমন। গাধার আওয়াজের শুরুর দিকের অর্থ একরকম থাকে আর শেষের দিকের অর্থ আরেক রকম থাকে। হযরত কাতাদা বলেন জাহান্নামী বেঈমানরা যখন জাহান্নামে যাবে, শান্তির কারণে সহ্য করতে না পেরে ওরা যে আওয়াজ দিবে, ওই আওয়াজটা হবে গাধার আওয়াজের মতো। কেমন সে আওয়াজ? শোনেন। এটা হবে জাহান্নামীদের আওয়াজ। বুঝতে পারছেন আওয়াজটা কতটা কষ্ট হলে এমন আওয়াজ বের হবে? হযরত কাতাদা বলেন জাহান্নামীদের আওয়াজ গাধার আওয়াজের মতো হবে। শুরুর দিকের কষ্টের একটা আওয়াজ, শেষের দিকে একবারে চূড়ান্ত দুর্বলতার আওয়াজ। এই লম্বা আলোচনাটা কেন করলাম ভাইয়ারা? তাহাজ্জুদ বেশি করতে না পারেন অসুবিধা নাই, তাহাজ্জুদের জন্য আপনাকে আমাকে কিয়ামতে ধরা হবে না। প্রতিদিন কোরআন শরীফ আপনারা পড়তে না পারেন অসুবিধা নাই, এত বেশি তেলাওয়াতের জন্য আপনাকে আমাকে পাকড়াও করা হবে না। সারাদিন আমি বলছি না আপনি তসবিহ টিপে সারা জিন্দেগি কাটায় দেন, না পারেন অসুবিধা নাই। কিন্তু একটা জায়গায় কোনো সতর্ক থাকা, আমার ঈমান যেন কোনো চোর এসে আমার ঈমান চুরি করতে না হয়। ঈমান যদি হারা যায় তাদের তো কোনো সুপারিশকারী থাকবে না, তাদের তো কোনো বন্ধু থাকবে না। কাফেরদের তো কোনো বন্ধু থাকবে না। কাফেররা জাহান্নামের চিৎকার দিয়ে যায় বাংলা। ওই যে জাহান্নামের মধ্যে আমি তাকায় দেখলাম আমার বাবা, আমার জাহান্নামের মধ্যে আছে মানুষ। আজকে দেখতেছি তাকায়া জান্নাতে আমার বাবা আছে, জান্নাতে আমার মা আছে, আমার ভাই আছে। ও রব্বুল আলামিন, আপনি দয়া করে অনুমতি দেন আমার মামার সাথে একটু দেখা করব, মায়ের সাথে একটু দেখা করব। আল্লাহ পাক বলবেন ঠিক আছে রে বান্দা, যা জাহান্নামীদের জান্নাতীদের সাথে দেখা কর। জাহান্নামীরা মনের মধ্যে বড় আশা জান্নাতের কাছে আইসা বলল ইয়া মাশাল আবা ওয়াল উম্মাহাত। জাহান্নামীরা বেঈমানরা ডাইকা বলবে জান্নাতি আব্বু ও মা খরাজনা মিন দুরুল্লাহ,
কবর থেকে যখন বের হয়েছিলাম তখন থেকে আমরা পিপাসায় কাতর ছিলাম, আমাদের পিপাসায় আমরা অস্থির ছিলাম। যতক্ষণ হাসরে ছিলাম আমরা বড় পিপাসায় কাতর ছিলাম। আজকেও তো পিপাসার কারণে বড় আকুল, বড় অস্থির। অনেকদিন আমাদের পেটে কোনো খাবার যাই নাই, অনেকদিন আমাদের কণ্ঠ দিয়ে কোনো পানি ঢোকে নাই। জাহান্নামী বেঈমানরা বলবে, জান্নাতে আপনি আমার একটু পানি দেন। আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতে কত না নিরাময়, আপু আমার একটু খাবার দেন, একটু পানি দেন। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা ডাকতে থাকবে একটু খাবার পানির জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তারা তাদের বাবাদেরকেও ডাকবে, মাদেরকেও ডাকবে, চিৎকার দিয়ে ভাইকে ডাকবে, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেবে না। এভাবে করে জাহান্নামীরা 40টা বছর পর্যন্ত এমন ভাবে জান্নাতীদের ডাকবে, কিন্তু তাদের ডাকে কেউ সাড়া দেবে না। 40টা বছর ডাকবে, কেউ সাড়া দেবে না। অবশেষে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, এই ওই যে জাহান্নামে তোর আপনজন ডাকতেছে, দেখোস না, সব কি কর। জান্নাতীরা এবার উঠে দিয়া বলবে, কে আপনি বলেন, কি বলতে চান? জাহান্নামে বেঈমান বলবে, আপনি যে আমার চিনেন না, আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান, আমি তো আপনার সেই ভাই ও মা, আমি তো আপনার সেই সন্তান, আমাদেরকে চিনতে পারেন নাই। জাহান্নামীদেরকে জাহান্নামীরা চিনতেও পারবে না। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, জাহান্নামীদের দুইটা ঠোঁটের উপর ঠোঁটটা রক্ত মাইরা মাথার চামড়া সুদ্ধা খুলে ফেলবে, আর নিচের ঠোঁটটা ধরে টান দিয়া নাভিস্থল পর্যন্ত ঝুলায়া ফেলবে। পুরা দৃশ্যটা কতটা ভয়ঙ্কর দেখাবে, বাবা তার জাহান্নামী সন্তানদের চিনতে পারবে না। তার একেবারে তত্ত্ব হারাতে থাকবে, চেহারা বিভৎস আকার হয়ে যাবে, কেউ তাদেরকে চিনতে পারবে না। বাবা বলবে, আমি আপনার সন্তান, আমি আপনার ভাই, ভাইরে আমি তোমার ভাই, আমি তোর ভাই, স্ত্রী আমি তোমার স্বামী, আমাদেরকে চিনতে পারো নাই। তখন তারা বলবে, আমরা বেঈমানদের তো চিনিও না, যদি তোমরা আমাদের আপনজন হও তো মনে রেখো, ইন্নাল্লাহ আক্রামাকুম আলাল কাফিরিন। এই কাফের বেঈমান, জান্নাতের খাবার দাবার পানীয় এগুলো তো তোদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, ওটা চাইলেও তো বাঁচতে পাবি না। ভাইরা, আমি কথা এই জন্যই বলছি, বেঈমানদের কোনো সুপারিশকারী নাই, কিন্তু ঈমান যদি থাকে সামান্যতম ঈমান, কি হবে? এবার আসুন চমৎকার একটা হাদিস, খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, তো কাফেরদের সাথে ঈমানদার জান্নাতীরা জাহান্নামীরাও থাকবে, যারা গুনাহের কারণে জাহান্নামে গেছে। তো একদিন বেঈমানরা ডেকে বলবে ঈমানদারদের, তোমরা দুনিয়ায় কালেমা পড়ছিলা, ঈমান ছিল, তো তোমরা জাহান্নামে এসেছো। আমরা না ঈমান আনি নাই, বেঈমান ছিলাম, কাফের ছিলাম, জাহান্নামে আসছি, কিন্তু তোমরা তো ঈমানদার ছিলা, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, আসলে আমাদের কিছু গুনাহ ছিল, এই গুনাহের কারণে আমাদের শাস্তি স্বরূপ জাহান্নামে পাঠানো হয়েছে। তখন বেঈমানরা বলবে, হায় হায়, ফাতাবিন ইয়াকফাহুম ইন ঈমানুহুম ফি রাবাতিন লা ইয়াকফাহুম কওলুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমানরা তখন বলবে, আহারে, আমার ঈমান আমি না জাহান্নামে আসলে যুক্তিসঙ্গত, কিন্তু তোমাদের ঈমান তো তোমাদের কোনো কাজেই লাগলো না। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে জাহান্নামের মধ্যেও ইসলাম বিদ্বেষীরা ঈমান আনতে চায়। দুনিয়াতে যেমন আমাদের জাফর ইকবাল জামান শাহরিয়ার কোনো নূর কিছু রাখা হয়,
জাহান্নামে গোষ্ঠী থাকবে, তারা ঈমান করতে জ্বালাবে জাহান্নামে। তো তারা বলবে আসলে আমাদের গুনার কারণে এমন হয়েছে। যখন আল্লাহ এটা শুনবেন যে বেঈমানরা ঈমানদারদেরকে বলছে তোমাদের ঈমান কোনো কাজে লাগে নাই, আল্লাহ যখন এটা শুনবেন, আল্লাহ তখন ঘোষণা দিবেন যেগুলো এই ফেরেশতারা যাও আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা যাও জাহান্নামের মধ্যে দেখো এক বিন্দু পরিমাণ ঈমান ওয়ালাকে আছে, খোঁজো ওদের সবগুলারে বের করে জান্নাতে ঢুকাবে। বেঈমানরা যখন দেখবে আহারে ঈমানদারেরা এমনি একটা সব জায়গা জান্নাতে যায়, ওই সময় ঈমানদার আফসোস করে বলবে আহারে আমরা যদি অন্তত একটু ঈমান নিয়ে কবরে আইতাম। আফসোস করবে, কিন্তু আফসোসের কোনো কাজ হবে না। ফেরেশতারা জাহান্নাম থেকে ঈমানদারদেরকে বের করতে থাকবে আর জান্নাতে ঢুকাতে থাকবে। সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ ওই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ দীর্ঘকাল তো জাহান্নামে ছিলাম, আল্লাহ ঈমান ছিল আমার, কিন্তু গুনার কারণে জাহান্নামে ছিলাম, তো ঈমানের কারণে সবগুলোকে তো বের করছে, তা আমিও তো ঈমানদার ছিলাম, আল্লাহ ঈমানের ওসিলায় আমার একটু বের করে দেন, আমি মাফুলি অর্থ করছি, আল্লাহ আমাকে একটু বের করে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে সব, তোরা যদি আমি জাহান্নাম থেকে বের করি আবার কিছু চাবি চাবি না তো, আল্লাহ একেবারে কারাগুলা করতেছেন, জীবনে কিছু চাইতাম না, শুধু আমার বের করেন এটাই চলেছে। আল্লাহ বলেন ঠিক আছে যা, তোরে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিয়া দিলাম, সুবহানাল্লাহ। এই যে লোকটাকে বের করা হলো, আর কোন ঈমানদার জাহান্নামে থাকবে না, জাহান্নাম তামাম। তো এই লোকটাকে বের করে তার চেহারাটা জাহান্নামের দিকে ঘোরায়, চেহারাটা জাহান্নামের দিকে থাকবে। জাহান্নামের আগুনের তেজ তো বড় মারাত্মক, এই যে চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, এটি জাহান্নামে ওই লোকটার চেহারা চামড়াটা ঝলসে যাবে, এতটা গরম জাহান্নামের। বান্দা বলে ফেলবে জাহান্নাম থেকে বের করছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যেমন চেহারাটা জাহান্নামের দিকে ঘোরায় রাখলেন, আমার তো চেহারাটা ঝলসে যাচ্ছে। আল্লাহ বলবেন তুই কি কইতে চাস, ভালো করে রাখলাম। আল্লাহ না মানে আমি আসলে আমরা বলতেছিলাম যদি আমারে একটু একটু যদি দয়া করে আমার চেহারাটা যদি বাঁচিয়ে আনেন না, আল্লাহ আমার চেহারাটা একটু জাহান্নামের দিক থেকে অন্য দিকে একটু ঘোরায় দেন। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিচ্ছু চান না। আল্লাহ বলেন যদি আগে তুই যা কিছু চাবি না, তাহলে আল্লাহ এটাই শেষ, আর কিছু চাওয়ার দরকার নেই। আল্লাহ চাবি না তো কিছু পায় না, আল্লাহ 100% ঠিক আছে। চেহারাটা যখন ঘুরাবে তাকায় দেখবে তার সামনে এত সুন্দর একটা গাছ, সাজারাতুল মুসাইয়ামা, এত সুন্দর একটা সুসজ্জিত গাছ, এত সুন্দর গাছ থেকে তার মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ঢাকা শহরে ধানমন্ডিতে একটা মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের ধরন কেমন ছিল, এরকম একটা সামান্য একটা আকৃতি তার আঁকতে চেয়েছে মসজিদের মধ্যে। অনেক চেষ্টা করেছে, অনেকে অনেক টাকা খরচ করে, সারা দেশের মানুষরা দেখতে যাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে, মানে একেবারে সেই 1400 বছর আগের দৃশ্যপটটা, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের খেজুর পাতা দিয়ে বানানো মসজিদ কেমন হতে পারে একটা সামান্য একটা ধারণা দিতে চেয়েছে। তো যদি এই জাতীয় মানুষ এতটা উৎকৃষ্ট হয়, আল্লাহ সাজানো জান্নাতি গাছটা কত সুন্দর হতে পারে। এত সুন্দর গাছ দেখে বান্দার মাথা খারাপ। আল্লাহর আল্লাহ মনে মনে তো ভাবছিলাম আর কিছু চালান চালান না, এরপর আমার এই গাছটা নিচে আল্লাহ একটু পৌঁছে দেন, এদিক তাকান, নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ এই যে এত সুন্দর একটা গাছ, আল্লাহ আমার এই গাছের নিচে একটু পৌঁছে দেন। আমার তো মনে চায়
এই গাছের নিচে যে নদী প্রবাহমান, ওই নদীর থেকে একটু মিষ্টি পানি পান করবো, আল্লাহ কত গাছে পানি খাই নাই তার তো হিসাব নাই। জাহান্নামের শাস্তি বলছি, এই গাছটার নিচে একটু পাঠাবে, জান্নাতে ওই গাছের একটু ছায়া দিতাম। আল্লাহ বলে নাই তোরে যদি গাছের নিচে পৌঁছায়, ওখানে গিয়ে আমার কিছু চাবি না কেন? আল্লাহ তুমি কি কো আমার কিছু চালাও? আর মন কাছে না কেন? আল্লাহ কিছু চাবো না, 100% কেন? আল্লাহ বললেন ঠিক আছে, তোর ডাকটা আমি শুনলাম, গাছের নিচে যা। সুবহানাল্লাহ, যাও গাছের নিচে আসো। এই গাছটার নিচে আসার পর আরেকটু দূর যখন তাকাবে, হাদিসের মধ্যে হুজুর আকরাম আলাইহিস সালাম অনেক কিতাবে আসছে, সহিহ মুসলিমে আসছে, মুসনাদে আহমদে আসছে, মাজমুউল জাওয়ায়েদে আসছে, অসংখ্য কিতাবে আসছে। ওই বাংলা ওখানে গিয়ে আরেকটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। তো যখন এই গাছের তুলনায় ওই গাছটা দেখবে যে ওই গাছের তুলনায় এই গাছটার বইনি মার্কা গাছ দেখা যায়, আল্লাহরে কই বাবা আবার কি এমন না, মানে আল্লাহ চাইছিলাম আর কিছু চামটামো না, আসলে এত সুন্দর গাছ দেখে আসলে মাত্র তা তো ঠিক না। কি বলতে চাস? আল্লাহ শুধু এই গাছটার নিচে পৌঁছে দেন, 100% শিওর দিন আমি কিছু চাবো না। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মনে থাকবে তো গালে একেবারে দেন আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবেন ঠিক আছে যাও। সুবহানাল্লাহ, ওই গাছটার নিচে যখন আসবে তার একটু দূর যখন তাকাবে, তাকায় দেখবে জান্নাতের দরজার পাশে আরো সুন্দর একটা গাছ। আসতে পারছো? আচ্ছা, এই গাছ দেখে যার মাথা ঠিক নাই, জান্নাতের দরজা আবার তার পাশে আরো সুন্দর গাছ দেখার পর ওর মাথা কি ঠিক থাকবে? এখন তো আল্লাহরে কিছু কইতেও পারে না, শরম লাগে। আল্লাহরে কয় আল্লাহ তারপর কি? ও আল্লাহ না, মানে চাইছিলাম আল্লাহ কিছু বলবো, কিন্তু আসলে কেমনে করি, কি করতে চাস কম? আচ্ছা বলেন তো, ও যে কি বলবে আপনার জানেন না জানেন না? আল্লাহ জিজ্ঞান কেন? আল্লাহ বুঝাইতে চান বান্দা তুমি আমার কাছে যত চাও আমার তত বাবা তুমি কি বলতে চাও? আল্লাহ এই গাছটার নিচে আর একটা ধাক্কা দিয়া একটু জান্নাতের দরজার কাছে পৌঁছে দেন, একেবারে 100% গ্যারান্টি, আর কিছু চাবো না। আল্লাহ বলেন ঠিক আছে জান্নাত তো না, আল্লাহ আর কিছু চাবো না, মানে বুঝাইতেছে যে আল্লাহ এত অবিশ্বাস করলে সব দেন। ঠিক আছে যা। ছিল কোথায়? ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো, কিসের ওসিলায় নাকি কোন আমল? শুধুমাত্র ঈমানের ওসিলায়। জান্নাতের দরজার কাছে যখন আসছে, আচ্ছা বলেন তো, আতরের দোকানের পাশে গেলে আতরের ঘ্রাণ আসে না? দুনিয়ার আতরের দোকানের পাশে যদি ঘ্রাণ যায়, তো জান্নাতের দরজার পাশে গেলে তো কোনো ঘ্রাণ নাই। জান্নাতের ঘ্রাণ তো 500 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বান্দা যখন দিয়া দেখবে জান্নাতের মেশকাপ ঘরের ঘ্রাণ, জান্নাতের ভেতরে জান্নাতের 1000 কোটি নাম নিয়ামত, জান্নাতের দরজার কাছে যখন দেখবে আর সহ্য করতে পারবে না, বলে আল্লাহ আর একটা কথা। কি কইতে চাস? আল্লাহ মানে কেমন যে কই, কিন্তু আল্লাহ বলে ফেলি। কি কইতে চাস? না না, আপনি একটা ধাক্কা বুক্কা দিয়া আল্লাহ জান্নাতে হালা দিন। আল্লাহ একেবারে সত্য করে বলছে আর কিছু চাবো না। আল্লাহ বলবেন যে আর কিছু চাবি না, যে এটা কইবার কইবি কম। জান্নাতে যাইতে চাও, ঠিক আছে রে বান্দা, বিআল্লাহ তোর রহমান, তুমি জাহান্নামে ছিলে, আমি তো চাই তোমার জান্নাতে ঢুকাবো।
বান্দা তুই জান্নাতে যাইতে চাস তো? ঠিক আছে রে বান্দা, আমি সিদ্ধান্ত দিলাম তুই জান্নাতে ঢুকে যা। জান্নাতে আইসা তো মোটামুটি গাঁটি বসলে পয়সা গেছে, আর কিছু চাই না, ভদ্র হয়ে গেছে। আল্লাহ তখন তারা বলবে, কিরে শান্তি, এতক্ষণ শুধু চাই আসো, জান্নাতে এসে কিছু চাও আছে। অমন ভাবতেছে জান্নাতে যদি আবার চাই, আমরা যদি বাইর করে দেন আর কেউ চাই। আল্লাহ বললেন, বন্দানি তামান্না, আরো চাও। একে তো নাচনা বুড়ি আমার দোলের বাড়ি, ও তো এমনি উদ্গ্রীব হয়ে আসিল যে কখন চাওয়া যায়। আল্লাহ যখন কইছে তুই চা, হয় একটা মান্না তালা তালায় আর 3 দিন 3 রাত পর্যন্ত ওয়ানো চাইতে থাকে। আসতে বলে চাইতে 3 দিন যখন শেষ, বাংলাদেশ বললাম আর কি করবো, আর কিছু চাওয়ার কম আশাও তো জানা নাই। আল্লাহ বন্ধন 3 দিন 3 রাত পর্যন্ত চাইছো, আমি আল্লাহ মোটা তো দিলাম আরো 10 গুণ করে বাড়াবো। বলেন তো কিসের উসিলায়, বলেন কিসের উসিলায়? শুধুমাত্র ঈমান। অথচ এই ঈমানটা বাঁচানোর জন্য কোথায় কোথায় জবান দিয়ে এমন তথ্য বের করে ফেলেছি ঈমান চলে যায়, কোথায় কোথায় এমন শব্দ ইউজ করি ঈমান চলে যায়। ঈমান বাঁচানোর কোনো ফিকির আপনার আমার নাই। ঈমান বাঁচানোর ফিকির করবেন কেমনে? তাবলীগ জামাতের সময় নেই। কোন জামাতে? আর কথা বলা, কোন জামাতে? তাবলীগ জামাতের প্রথম কাজই হলো ঈমান হেফাজত করা। দেখবেন তাবলীগ ওয়ালাদের কণ্ঠে ভাই কিছু থেকে কিছু হয় না, যারা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। কারণ তাবলীগ জামাতের একজন ক্ষুদ্র সদস্য অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে জামাত ঈমান থাকবে না চলে যাবে। হাদিস শরীফের শেষ কথা বলে শেষ করছি, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এখন তো সকাল সন্ধ্যাও লাগে না, মিনিটে মিনিটে ঈমান চলে যায়। সামান্য যদি আপনি কোন দাড়ি রাখছস, কেমন মোল্লা দেখা যায়, ঈমান শেষ। হুজুর এখানে আসেন, আমি যদি ভুল মাসলা দিই, হুজুর আমাকে ছাত্র হিসেবে শাসন করার অধিকার নাই। সামান্য দাড়ি নিয়ে যদি সামান্য একটু ঠাট্টা করেন, সাথে সাথে ইসতিহজাউদ্দিন কুফরা, সাথে সাথে ঈমান চলে গেছে। যখন আপনি বললেন রোজা এবং পূজায় সাথে সাথে ঈমান শেষ, সাথে সাথে ঈমান শেষ, তো তার মতো ঈমান বাঁচাতে পারে না। এখন একমাত্র উপায় নতুন করে কালেমা পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান বাঁচানোর মেহনত করার তৌফিক দান করেন। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।